আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা এই তো চা রুটি কলা নিয়ে বসে গেলাম। নিশির মাপা আসছিল, দুই বোন মিলে এখন একসাথে নাস্তা খাইতেছি। চা রুটি দিয়ে ভিজিয়ে খাচ্ছি আর এই তো কলা নিয়ে বসছি। নিশির মাপা আমাকে অনেকগুলো শাক গিফট করছে। এই শাকগুলো তাকে অন্য একজন গিফট করছে, সেগুলো সে আমাকে দিছে। এখন এই শাকগুলো আমি ভালোভাবে বেছে নিব। তারপরে তো রান্না করে গেলাম। এখানে দুই রকমের মাছ ভিজাইছি আর মা আমার ছেলের জন্য এখানে পরোটা ভাজতেছে আর ভাত বসাই দিয়েছে। আর এখন ডিম দিয়ে তারপরে পরোটা ডিম পোস্ট করবে আর পরোটা দিয়ে তাকে নাস্তা দেবে। তাকে আমি রুটি সাধলাম, সে সেটা খেলো না। তারপরে তো মা এখন ওর জন্য পরোটা ভাজতেছে আর আমার মহারানী এখনও ঘুম থেকে ওঠে নাই। সে উঠেও এইরকম নাস্তাই খাবে, সেও রুটি খাবে না। আর আমার কাছে তো সবসময় চা দিয়ে রুটি অনেক পছন্দ। তারপরে তো মুসমুসা করে পরোটাটা সুন্দর করে ভেজে এখন ডিম পোস্ট করে নিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখতে পারেন। আর এই তো এখন শাকগুলো ভালোভাবে বেছে নিছি আমি সুন্দর করে। আর এখন ভাবলাম একটু খাটটা গুছিয়ে নেই, বিছানাটা, তাই একটু খাটটা মুছে নিতেছি। মহারানী উঠলে তো ও সুন্দর করে গোছাবে। আর আমার কাছে মনে হয় বিছানা গোছানো থাকলে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায়, ভালো লাগে আর কি। বিছানা এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না, তাই এখন ভালোভাবে মুছে নিচ্ছি আর কোনো রকমভাবে একটু গুছিয়ে নিতেছি। সে উঠে তো তার কাজ করবি আর আমি এখন আমারটা একটু হালকা পাতলা করে গুছাইছি। আজকে সোফাগুলোকে ডিপ ক্লিন করা হবে, তাই আমি ভাবলাম যে অল্প একটু করে গুছিয়ে নিই বিছানাটা। আর আমার দেয়ালটাকে সবাই ইগনোর করবেন, এটা অনেক ময়লা, কি আর দেখাবো আপনাদেরকে, পুরো ভিডিও করতে পারি না। ঘরটা অনেক নোংরা হয়ে রয়েছে, কিছুই করার নাই। বাড়িওয়ালার দিকেও তো একটু তাকাতে হবে, আর নিজের বাড়িঘর হইলে কি করতাম, তাই এভাবেই থেকে যাচ্ছি, দেখি কখন ঠিক করে দেয়। আর এই তো এখন বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। এখন আমি ছোট ওয়ার্ডরোবটার উপরে একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো ভালোভাবে মুছে গুছিয়ে নিব। প্রতিদিনই এইভাবে টুকটাক করে কাজ করি, সব কিছু তো আর শেয়ার করা হয় না। আর এই তো এখন অ্যাকুরিয়ামটা মুছে নিচ্ছি। আর এখন সাউন্ড বক্সটা আসলে আমার ঘরে সব কিছুই কালো কালো হয়ে গেছে, তো একটু ধুলো বেশি পড়লে আর কি বোঝা যায়, অন্য কালার হইলে হয়তো এত একটা বোঝা যাইতো না। আর এখন এই তো সবগুলো কালো কালো, এখন একটু মুছে নিলাম এগুলো। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আজকে। এখন এই তো এটা হয়েছে ফিল্টারের মোটর না কি বলে এটাকে, এটা এখন অনেক ময়লা হয়েছে, এখন এটা মুছে নিলাম। আমি এতগুলো কাজ করছি, করে আমার কোনোই লাভ হয় নাই। দ্বিতীয়বারের মতো আবার এই কাজগুলো করা লাগবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সুইচ বোর্ডগুলো এখন মুছে নিলাম। আর বললাম না একটা জিনিস শেয়ার করব, সেটা হয়েছে এই তো পানির ফোয়ারা। আমার মহারানী দেখেন কত সুন্দর করে পানির ফোয়ারা বানাইছে। এখানে একটা হাঁস দিছে, তারপরে মাটির কাপে করে পানি দিছে, সাদা পাথর থেকে পাথর আনা হয়েছিল, সেগুলো দিয়ে ডেকোরেশন করছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, কিন্তু তার বাবা বলে এটা ভালো হয় নাই, তাই সে এটাকে আবার নষ্ট করে ফেলাইছে, এটা রাখে নাই। তার বাবা যেহেতু বলছে ভালো লাগে নাই, আর আমি যে ভিডিও করে রাখছি সেটা তো সে জানে না। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসলে আমার মহারানী যেটাই দেখে ইউটিউবে, সেটা অল্প একটু একটু করে বানানোর চেষ্টা করে, সব সময় তো বানায় না। আর আমি এটা ভিডিও করব, সে সেটা বুঝতে পারে নাই, বলছে মা ভিডিও করবে না, তারপরও আমি তাকে না জানিয়ে এটা করে ফেললাম। আর এখন আমি আমার ক্যাবিনেটটা মুছে ফেলাইছি, মানে ঘরের এক পাশ আমি গুছিয়ে ফেলাইছি। এই তো অনেক সুন্দর লাগতেছে। আর এই তো বললাম না যে আবার দ্বিতীয়বারের মতো মোছা লাগবে, কারণ এই তো আমার সোফাগুলো ডিপ ক্লিন করা হবে। এখানে সোফাগুলো সরিয়ে নিছে, মানে মাঝখানে এনে নিছে, এগুলো ক্লিন করব। অনেক ময়লা হয়েছে, পিছনে অনেক ধুলাবালু হয়েছে, আর কেমন জানি ফাঙ্গাস পড়ে গেছে। এখন এগুলো আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিছি। আসলে আমি ভিডিও বানানোর জন্য এগুলো ঝাড়তেছি, কিন্তু মেন কাজ তো আমার মহারানী আর মা করবে। আমি আমার ছেলেকে বললাম তুমি একটু করো, সে তো ক্যামেরা দেখলেই একটা মুখটা ভেঙানো মেরে একটা হাসি দেয়। আর এই তো আমি এখন মুছে নিচ্ছি সব ফোমগুলো খাটের উপরে রেখে, তারপর এটা ঝাড়ছি। সেই ময়লাটা গিয়ে আবার আমার ক্যাবিনেট অ্যাকুরিয়াম সবগুলো নোংরা হয়েছে, সেটা আমার মহারানী পরিষ্কার করছে। আর আমার ছেলে কিন্তু আমাকে কাজে হেল্প করতেছে, সেটা আমি ভিডিওতে প্রমাণ রেখে দিছি। এখন আমি রান্নাঘরে যাব, এখানে চালতা দিয়ে ডাল রান্না করব, তাই বসাই দিছি। আর এই তো মাছগুলো ধোয়া হয়েছে, চিংড়ি মাছ কেটে নিছি। আর এই শাকগুলো ভালোভাবে বাছলাম, সেগুলো এখন মা অনেকবার ধুইছে, তারপরও চালনির ভিতরে করে একটা ধোয়া দিয়ে রাখতেছে। এখন আমি পাঙ্গাস মাছ ভাজি করে নিব।
পাঙ্গাস মাছ ভেজে তারপরে ভুনা করব। এই তো এখন মাছগুলো সব কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। আর এটা তো গরিবের জাতীয় মাছ বললাম, ওই দিন ভিডিওর ভিতরে বলছিলাম এটা জাতীয় মাছ। আমার ছেলে বারে বারে আমাকে বলে যে মা এটা জাতীয় মাছ কী করে হয়, এটা জাতীয় মাছ বললে কেন, জাতীয় মাছ তো ইলিশ মাছ। আমি বললাম যে না বাবা, গরিবের জাতীয় মাছই হয়েছে এটা। সেটা নিয়ে সে অনেকক্ষণ হাসাহাসি করলো। আর আমি এই তো এখন মাছটা ভাজা হয়েছে উল্টিয়ে দিতেছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই তো সবগুলো উল্টানো হয়ে গেছে। ভালোভাবে কড়াইয়ের ভিতরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছটি মুচমুচা করে ভেজে নিছি। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। আমি ডাল তো সবসময় সেকে তারপরে রান্না করি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তো পেঁয়াজ ভাজা হয়েছে, এখানে ডাল দিয়ে দিলাম আমি। আর প্রতিদিনই আমার ছেলের জন্য অল্প অল্প করে ডাল রান্না করা হয়, সে ডাল ছাড়া ভাত খাইতে পারে না। এখন আমি এখানে মাছ ভুনা করব, পেঁয়াজ ভাজতেছি, এখানে আদা রসুন দিয়ে দিব। তারপর অল্প একটু পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে এখানে কষিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। আর এক তো ফাইনাল কাজ বললাম না, মা আর মহারানী করবে। আর এখানে আমার ছেলের কাপড় চোপড়গুলো আমার মহারানী বাতিল করতেছে। মানে আমার ছেলে তো মাসাল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে, আগের পুরানো কাপড় চোপড়গুলো তার শরীরে লাগে না, তাই সে বাতিল করতেছে। আর তার ভাই বসে বসে হাসতেছে। আর আমি অফ ক্যামেরা এখন এখানে আমি রান্না বসাই দিছি। মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি এখানে মাছ দিয়ে দিব। তারপরে শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। 2 চুলায় রান্না বসাইছি। পেঁয়াজ ভাজা হয়েছে, এখানে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো তরকারি বলক এসে গেছে। আর আমার শাকটাও অফ ক্যামেরায় হয়ে গেছে, অল্প একটু পানি দিছি, বলক এসে গেছে। মাশাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আসলে গ্রামের জিনিস, টাটকা শাকসবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যতই কিনে খাই কিন্তু গ্রামের স্বাদটা আর পাই না। আর এটা তো গ্রাম থেকে আনা হয়েছে, অনেক অনেক মজা হয়েছিল। এই তো রান্নাবান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিদিনের মতোই। আর এখানে আমার মহারানী জুতার একটা বাইরে বের করতে বললাম না, সে টুকিটাকি কাজ করতেই থাকে সারাদিন। এই তো সবগুলো জুতা বাইর করে এখন ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছে আর এখন গুছিয়ে ফেলাইছে। আর তার বাবা আসছে, সে তো দেখে অবাক হয়ে গেছে, এত সুন্দর করে কাজ করে আমার মেয়েটা মাশাল্লাহ। আর ঘরটা দেখেন কত সুন্দর করে গোছাইছে। মহারানী আর মা আছে বলেই আমার ঘরটা এত সুন্দরভাবে গোছানো থাকে। আসলে আমি এত কাজ করি না, বা করতে পারি কিন্তু করা হয় না, ওনারাই করে সব কাজ। মাশাল্লাহ খুব সুন্দর লাগে, আমার ঘরের প্রতিটা জিনিস আমার অনেক পছন্দের। তারপরে তো এখন সবাই মিলে খেতে বসলাম, অনেক অনেক মজা করে খাইলাম আলহামদুলিল্লাহ। বিকালবেলা মেহমান আসছিল, মেহমানদেরকে পেঁপে কেটে দিছিলাম, তারা খেয়ে আমার জন্য রেখে দিছে। আর এখন আমি আমার মহারানী 2 মা মেয়ে মিলে এখানে বসে বসে খাইতেছি। পেঁপেটা অনেক মিষ্টি ছিল, পেঁপে খাইতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর এই তো নিশির ভাতিজি মাশাল্লাহ দেখেন চামিচ দিয়ে, সে কাটা চামিচ দিয়ে খাবে আর কিভাবে দেখাইতেছে। এখন সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তায় রোল, তারপরে চাপ, হালিম এগুলো এনে দিলাম। আমার ছেলে তো বাহিরের খাবার দেখলে অনেক খুশি হয়, সে সবসময় বাহিরের খাবারই খেতে চায়, সবসময় তো আর দেওয়া হয় না, তাই ভাবলাম অনেক দিন ধরে দেই না, এই তো এনে দিলাম। আর সে বসে আছে, আমি কখন ভিডিও বানানো শেষ করব আর সে খাবে। বলে আগে গরম খাবার খাইতে পারতাম, এখন মা ভিডিও বানায় তাই এখন ঠান্ডা খাবার খাইতে হয়। মানে আমি যতক্ষণ ভিডিও বানাই সে বসেই থাকে, দেখেন গালে হাত দিয়ে বসে আছে। তারপর বললাম এখন খাও, খেলো। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।